হ্যালো বন্ধুরা, আজকে আমরা ব্যাখ্যা করব ভীরুপাক্ষা, যেখানে অন্ধবিশ্বাস, কালো জাদু, প্রতিশোধ আর ভালোবাসা মিলেমিশে তৈরি করেছে এক দমবন্ধ করা গল্প। চলো শুরু করি। 1979 সাল। রুদ্রভানাম নামের গ্রামে থাকে চালাপাথি নামের এক ব্যক্তি ও তার স্ত্রী। গ্রামবাসীরা ভাবে তারা কালো জাদু করে মানুষ হত্যা করছে। রাগে উন্মত্ত গ্রামবাসীরা তাদের আগুনে পুড়িয়ে মেরে ফেলে। মরার আগে চালাপাথির স্ত্রী চিৎকার করে বলে, 12 বছর পর এই গ্রাম ধ্বংস হবে। তাদের ছোট ছেলে ভৈরবকে পাঠিয়ে দেওয়া হয় গ্রাম থেকে দূরে, কিন্তু অভিশাপ তখন থেকেই শুরু হয়। 1991 সাল। সুরিয়া নামের এক যুবক গ্রামে আসে তার মায়ের সাথে। এই গ্রামেই সে দেখে একটি মেয়ে যার নাম নন্দিনী। সে গ্রাম প্রধানের মেয়ে। দুজনের মধ্যে অল্প সময়েই প্রেম তৈরি হয়। ঠিক তখনই ভয়াবহ ঘটনা। মন্দিরে একজন রহস্যময় ব্যক্তির মৃত্যু হয়। গ্রাম পণ্ডিত ঘোষণা করেন গ্রাম এখন দূষিত। 8 দিন ধরে পুরো গ্রাম সিল করে রাখতে হবে। এই 8 দিনে কেউ গ্রামের ভিতরে ঢুকতেও পারবে না, আর গ্রাম থেকে কেউ বাহিরেও যেতে পারবে না। এরপর একে একে গ্রামে শুরু হয় অদ্ভুত মৃত্যু। সুধা, এক মেয়ে, মৌমাছি আক্রমণ করে তাকে মেরে ফেলে। তার প্রেমিক কুমার ট্রেনে কেটে মারা যায়। মনে হতে থাকে যে প্রথমে মৃতদেহ দেখে তাকে পরের মৃত্যু টেনে নেয়। সুরিয়া খেয়াল করে এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা প্যাটার্ন, একটা লুকানো শক্তি, একটা অভিশাপ কাজ করছে। তদন্ত করতে গিয়ে সুরিয়া চমকে ওঠে। নন্দিনী আসলে সেই চালাপাথিরই মেয়ে যাকে গ্রামবাসীরা 12 বছর আগে পুড়িয়ে মেরেছিল। আর যে কুমার মারা গেছে সেই কুমারই আসলে ভৈরব বা নন্দিনীর ভাই। তারা দুজন মিলেই গ্রামবাসীদের ওপর প্রতিশোধ নিচ্ছিল, কারণ তখনকার মানুষজন তাদের বাবা মাকে কালো জাদুর দোষে মেরে ফেলেছিল, যদিও তারা আসলে চিকিৎসা ও তন্ত্র মিলিয়ে চিকিৎসা করত। অভিশাপের পুরো লক্ষ্য ছিল নন্দিনীকে উৎসর্গ করে শক্তিশালী কালাচক্র সম্পন্ন করা। সুরিয়া নন্দিনীকে বাঁচাতে চাইলেও নন্দিনী জানায়, তুমি আমাকে না মারলে এই অভিশাপ কখনোই শেষ হবে না। কাঁদতে কাঁদতে সুরিয়া তাকে হত্যা করে। নন্দিনীর দেহ দাহ করার পর অভিশাপ থেমে যায়, গ্রাম রক্ষা পায়। কিন্তু সেই দৃশ্যে সুরিয়ার হাতে থাকা তাবিজ হঠাৎ জ্বলে ওঠে, আর তার চোখে দেখা যায় অদ্ভুত শক্তির ছাপ। মানে এই গল্প এখানেই শেষ নয়। ভীরুপাক্ষা শুধু হরর নয়, এটা অন্ধবিশ্বাস আর ভুল বোঝাবুঝির বিরুদ্ধে নির্মম সতর্কবার্তা। আর এই গল্পের ক্লাইম্যাক্স হলো সম্ভবত আমরা যা ভাবছি তার থেকেও বড় কিছু শুরু করে দিয়েছে। এরকম আরও মুভি এক্সপ্লেন পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।